পাঞ্জাবের একটা জনপ্রিয় খাবার অমৃতসরি পনির ভুর্জি। রেসিপিটি তনিমাদির। রেসিপিটা দেখে এত লোভনীয় লেগেছিল তো একদিন ট্রাই করে ফেললাম। কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটাই তনিমাদির, তবে কিছু কিছু আমি নিজের মতো করে নিয়েছি। বেসনটা প্রথমে শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এরপর কিছু মশলা দিয়ে দেবো বেসনের সাথে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ, নুন, গরম মশলা আর চাট মশলা। এছাড়া এখানে আমচুর পাউডার দিয়েছিল, সেটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে টক দই। টক দইটা বাড়িতে পাতা। এবারে একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। মশলাগুলো মিক্সড করতে গিয়ে যদি আরও জলের প্রয়োজন হয় তাহলে দেওয়া যেতে পারে। এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা তড়কা রেডি করলাম এবং সেই তেলের তড়কাটা বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। যখন এই তড়কাটা বেসনের সাথে মিক্সড করছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল আর কালারটাও দারুণ হয়ে গিয়েছিল। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আচ্ছা, এখানে চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। তনিমাদি এখানে বাটার ব্যবহার করেছে, আমি বাটারের জায়গায় সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা লঙ্কা, অবশ্যই লঙ্কা স্বাদ অনুসার। এবারে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আদা আর দিয়ে দিচ্ছি টমেটো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিতে হবে বেসন দিয়ে যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেইটা। আমি এখানে কোনো এক্সট্রা নুন ব্যবহার করিনি। বেসন যখন রেডি করেছিলাম মানে ব্যাটারটা, তখনই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিতে হবে দুধ। দুধ দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ এর মধ্যে যেহেতু বেসন আছে কড়াইয়ে লেগে যেতে পারে। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। আমি হাতের সাহায্যেই পনিরটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। পনির দিয়েও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ একবারেই গ্রেভিটা এখানে টাইট হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণে কাসুরি মেথি আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর একটুখানি আদা। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিলেই রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, আপনারা চাইলে এখানে পাউরুটি দিয়েও খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন। তো পাঞ্জাবের জনপ্রিয় একটা স্ট্রিট ফুড রেডি। আরও একটা কথা বলে দিই, রান্না হয়ে যাওয়ার পর আপনারা চাইলে একটুখানি বাটার অ্যাড করে দিতে পারেন, এতে আরও ভালো লাগবে।